তাহলে সকলকে স্বাগতম, অনেক অনেক অভিনন্দন। এটা ছিল হলো আমাদের 2026-এর পিকনিক। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ি পাড়া, সেখান থেকে আমরা পিকনিকে চলে গেছিলাম। এখন অনেক মজা করছিলাম। আর এইটা দেখো, এটা আমার নন্টু সোনা, এটা নান্টু সোনা, এটা আমার পিসির ছেলে। আর এটা হচ্ছে আমার দিদি। দিদি মানে এটা আমার ঠাকুমা বলতে গেলে। ওকে আমরা দিদি বলি, শিবানিদি বলে ডাকি। তো আমরা চলে গেছিলাম প্রথমে শিয়ালদা স্টেশনে আমরা ট্রেনে উঠবো বলে টিকিট কাটার জন্য এগিয়ে যাচ্ছিলাম। তো টিকিট কাটা হয়ে গেছিলো, এবার ট্রেনে উঠে পড়েছি। অ্যাট লাস্ট ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর এই দেখো, এটা হলো সোনু, এটা আমার পিসির মেয়ে, যাকে দেখেছো নন্টু। ওর ভাই এটা দিদি, ওর ভাই হলো ওইটা নান্টু। তো এই হচ্ছে, আমরা বকবক করছি, ট্রেনে উঠে কি করব বুঝতে পারছিলাম না। এই একটা ভাই, এটা একটা কাকার ছেলে, এও খুব ভালো ছেলে। তো সবাই মিলেই আমরা গেছিলাম পিকনিকে। তো ট্রেনে কি করব, খাওয়া দাওয়া সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে বড় পিসি, তো সে অন্যদিকে তাকিয়ে আছে। সবাই সবার মতো। এই দেখো, ট্রেনে সব ফ্যামিলিরা গেছিলাম। তো পাড়া থেকে সবাই গেছিলো, ট্রেনের মধ্যে বসে রয়েছি এবং কখন স্টেশন আসবে তার অপেক্ষায়। এখন তো শিয়ালদা থেকে ট্রেনটা ছাড়লো সবে, তো একটু টুপি পরে একটু নেকু করছি। যাই হোক, সরু টুপিটা পরে নিয়েছিলাম। তো হাসি ঠাট্টা করছি, খাওয়া দাওয়া আড্ডা সবই হচ্ছিল ট্রেনের মধ্যে। অত ঘন্টা টাইম এটাকে তো কাটাতে হবে। এই ছোলা মাখা নিয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে এই যে কাকুর ছেলেটা, ও খুব ভালো ছিল। তো তারপরে কিছু জিনিস কিনেছিলাম, যেরকম থেকে শুরু করে রোমাল, তো সেগুলোই ট্রেন থেকে আমরা নিয়ে নিয়েছিলাম। তো তারপর ট্রেন থেকে নেমে গেছিলাম। ট্রেনে যেতে লেগেছিলো আমাদের 1.5 থেকে 2 ঘন্টা টাইম লেগেছিলো। তো তারপরে টোটো করে 15-20 মিনিট টাইম লেগেছে স্টেশন থেকে। এটা যাচ্ছি হলো, আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরে চাকদার উদ্দেশ্যে গেছিলাম। চাকদার একটা পিকনিক স্পটে, খুবই ভালো একটা আম বাগানের মধ্যে আমাদের পিকনিকটা হয়েছিল। এবং টোটো করে উঠেছিলাম। টোটোতে কী দেখেছি, চারদিকের দৃশ্যটা দেখো। এটা গ্রাম বাংলার একটা দৃশ্য, খুব ভালোই লাগছিল। দেখতে দেখতে যাচ্ছিলাম গ্রামের ছোট্ট পথ দিয়ে, যেরকম কল ছিল, টিউবকল। তো এটা হচ্ছে সেই ছোট্ট রাস্তা, যে রাস্তাতে কোনোদিনও গাড়ি চলে না, বাট এই কী বলবো, পিকনিকের জন্যই এই জায়গাটা খোলা থাকে এবং টোটোওয়ালারা এই জায়গা অবধি ছেড়ে দিয়ে আসে। তো আমরা গেছিলাম অত দূর অবধি, পিকনিক স্পট অবধি আমাদেরকে ছেড়ে দিয়েছিল টোটোওয়ালা। এটা আমাদের ওই টোটো করেই গেছিলাম। তো দেখো চারদিকে কত সুন্দর দৃশ্য, দেখতে দেখতে যাচ্ছিলাম। তো চলে আসবে এক্ষুনি আমাদের পিকনিক স্পট, এবং সেখানে গিয়ে আমরা কি করছি না করছি সবটাই তোমাদের সাথে তুলে ধরছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো দেখতে থাকো। আগে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো চারদিকে দেখো, এখানে কিছু পেঁয়াজ কলির চাষ হয়েছিল, তারপর কলা বাগান, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবং দেখো বন্ধুরা, তো এটা গ্রামের পথ দিয়ে ছোট ছোট মেয়েরা যাচ্ছে স্কুলে, তো খুবই ভালো লাগছে দেখতে। তো আমরা এরকম কলকাতা শহরে থেকে গ্রামে গেলে একটা আলাদাই ভালো লাগে, বেশ ভালো লাগা জুড়ে থাকে। তো এই পিকনিক স্পটে পৌঁছে গেছিলাম। সামনে পিসা যাচ্ছে এবং পুচকেটাও যাচ্ছে। তো সবাই এই আমবাগানের মধ্যে ঢুকে গেছিলাম। তো এখানেই আমাদের সেই পিকনিক স্পট। তারপর আমি একটুখানি ভিডিও তুলে নিলাম, নিজে ফটো তুলে নিলাম। আর এই চারধারে দেখো, এখানে আমাদের সেই পিকনিক স্পটটা দিয়েছিল। এখানে সব চেয়ার গান টান বাজছিল, খুব আনন্দ হয়েছে বন্ধুরা, খুব ভালো। একদিনের পিকনিকের জন্য এই চাকদা ঘুরে আসতে তোমরা কিন্তু চলেই যেতে পারো। তো খাবার দাবারও আমাদের বেশ ভালোই দিয়েছিল। এই হচ্ছে একটা কাকিমা, তো সেও হাই করে দিল একটুখানি আমাদের সবাইকে। আর এই হচ্ছে আমার নান্টু, এই হচ্ছে পিসি, এই যে পিসা, তার ছোট্ট পুচকে ছেলে, খুব দুরন্তর ছেলে। যাই হোক, কিন্তু যখন শান্ত থাকে, কিন্তু যখন সে দুরন্তর, কেউ আটকে রাখতে পারবে না তাকে। তো এই হচ্ছে সবাইকে নিয়ে, এই হচ্ছে ফটো তোলা। আমাদের তো ফটো তোলা শেষই হচ্ছে না। এই আমাদের এই ধনেপাতা বাগানের মধ্যে গিয়ে এই ধনেপাতা চাষ হয়েছে, এটা পুরোটাই ধনেপাতার চাষ হয়েছে, ঠিক আছে।
পুরো এখানটায় গিয়ে আমরা একটুখানি ছবি তুলে নিয়েছিলাম। পাশে সর্ষেরও ক্ষেত ছিল, সেখানেও আমরা কিছুটা ফটো তুলে নিয়েছিলাম, ভিডিও করে নিয়েছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই একটুখানি ভিডিও করে নিলাম। সোনুকে তো 14বার বলছি যে এই ভিডিও করে দে, একটু ভিডিও করে দে। এই হচ্ছে ঘুরে ঘুরে একটুখানি ভিডিও করছি, একটু ন্যাকামো করছি, যাই হোক। তো একটু ভিডিও করে নিয়েছিলাম, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, এই ব্লগের সাথে অ্যাড করে দিচ্ছি। তোমরা দেখতে থাকো, খুব মজাদার ব্লগ হয়েছে। এটা অনেকটা বড় ব্লগ হয়েছে, কিন্তু তোমাদের ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। সবাই একের পর এক এই ছবি তুলতে আরম্ভ করে দিয়েছে। তো একটু এই ফুল টুল ধরে একটুখানি ছবি টবি নিয়ে নিলাম, নিয়ে তারপরে চারধারে আমরা গেছিলাম ক্ষেত। এখানে অনেক ক্ষেত ছিল, ক্ষেত মানে পুরো কুমড়োর চাষ হয়েছিল, তারপর থেকে আলু চাষ, কুমড়ো চাষ, উচ্ছে চাষ, সব চাষই এই মোটামুটি এই ক্ষেতের মধ্যিখানেই রয়েছে, অনেক দূর দূর অবধি থাকছিল। আর এই হচ্ছে পিসা আর পিসি, তাদের অ্যানিভার্সারি ছিল সেই দিনকারই। তো আমরা একটুখানি সেলিব্রেশন করে নিয়েছিলাম এই পিকনিকের স্পটেই। সবাই খুব আনন্দও পেয়েছিল তাদের দুজনের সেলিব্রেশনের জন্য, সবাই একটু উচ্ছ্বাসও ছিল। তো তারপরে আমরা খালি ক্ষণে ক্ষণে বেরিয়ে পড়ছি আর ঘুরে যাচ্ছি, এদিক ওদিক খালি খালি ঘুরে যাচ্ছি। তো তারপরে হয়েছিল আমাদের হলো মিউজিক্যাল চেয়ার হয়েছিল, এবং এখানে যে খাওয়া দাওয়ার পর্বও চলছিল, মানে খাওয়া দাওয়া তৈরি করছিল। মিউজিক্যাল চেয়ারও হয়েছিল, আমরা মিউজিক্যাল চেয়ারও খেলছিলাম। তো আর হচ্ছে মিউজিক্যাল চেয়ার খেলছিলাম। তারপরে হলো রান্নাবান্না কি কতটা কি কমপ্লিট হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই প্রথমে দিয়ে দিয়েছিল হলো কচুরি, আলুর দম আর কেক খেয়ে নিয়েছিলাম। তারপরে পেয়ে গেছিলাম হলো আমরা চিকেন পকোড়া। তো এই হচ্ছে সবাই মিলে দেখাচ্ছিল কি খাচ্ছিল সবাই। তো একটা ব্রেকফাস্ট, সকালে গিয়ে আমরা একটা ব্রেকফাস্ট করেছিলাম। সেই ব্রেকফাস্টে ছিল কচুরি, আলুর দম, এইটা ছিল, আর কেকটা হলো অ্যানিভার্সারি কেক। তো আর ছিল হলো চিকেন পকোড়া ছিল, আর কফি ছিল, তারপর কোল্ড ড্রিঙ্কস ছিল। এই হচ্ছে খাওয়া দাওয়া ছিল। আর তারপরে এসে গেছিলো হলো আমাদের আমোদি মাছ ভাজা, এগুলো সব ছিল। আর এই নানটু খালি 14বার করে, দেখো কি হাসছে তার মুখে, দেখো নানটুর মুখে কি হাসি। সে 14বার করে তাকে খাওয়াচ্ছে, একটার পর একটা জামা ছাড়ছে। এটাই হচ্ছে বাচ্চাদের, আর কিছুই না। এই বাচ্চারাও আনন্দ করবে, কিছুটা টাইম তারাও একটু করবে, কাটাবে। তো এই হচ্ছে পুচকেকে নিয়ে চলে এসেছিলো, এই চিকেন পকোড়া দিয়ে দিয়েছিলো আমাদের হাতে, চলে এসছে আমাদের চিকেন পকোড়া। তো আমরা চিকেন পকোড়া খেয়ে নিয়েছিলাম। তারপরে একটু এই যে মিউজিক্যাল চেয়ার যেটা বলছিলাম, এই মিউজিক্যাল চেয়ারও খেলা হয়েছে। তো খুবই আনন্দের মধ্যে গেছিলো সানডেটা, পুরো দিনটাই খুব আনন্দের মধ্যে গেছিলো। ভোরবেলায় উঠে যাওয়া, মজা করা, সবার সাথে আনন্দ করা, একটা দিনেরই তো ব্যাপার, সবার সাথে একটু আনন্দ মজা করাটাই তো মানে লাইফের এটাই তো আর কি। তো এই জন্য সবার সাথে সেই গোটা একটা দিন খুব আনন্দ হলো, সবার সাথে আনন্দ করে কাটালাম। এবং এই যে চলেছিল কফি, তারপরে একটু ডান্স হলো, একটু ঝাঁকানাকা করে ডান্স করলাম, একটু সবার সাথে গা হালিয়ে একটু ডান্স করে নিলাম। তো সবার সাথে খুব আনন্দ কাটালাম। এ হচ্ছে বড় পিসি। তো সবাইকে মোটামুটি দেখালাম তোমাদের এই ব্লকে। এবং খাবার দাবারও দেখো 4-5টা খাবার দাবার হয়ে গেছিলো। তারপরে আমাদের এই ডান্স ফান্স করে তারপরে আমরা খেতে বসে যাব। তারপরে লাস্টে আমরা খাবো দাবো, খেয়ে দিয়ে কী খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমাদের ছিল হলো পিকনিকে হলো খাবার দাবার ছিল হলো, প্রথমে সাদা ভাত ছিল, তারপর হলো ডাল, তারপরে হলো আলুর চিপস, তারপরে দিয়েছিল হলো কাতলা কারিয়া দিয়েছিল, তারপরে দিয়েছিল হলো মটন কষা দিয়েছিল, আর দিয়েছিল হলো চাটনি, পাঁপড়, মিষ্টি। এটাই ছিল আমাদের পিকনিকে খাওয়া দাওয়া। তো কিছুটা ভিডিও নিয়েছিলাম পিকনিকে কি খেয়েছি না খেয়েছি, সেটাও তোমাদের সাথে এই ব্লগের সাথে শেয়ার করে দিয়েছি। আর এই যে শিবানীদিকে মানে কেউ ছাড়ছে না, তাকে নাচতেই হবে, এরকম একটা ব্যাপার। তো সবাইকে টুনে সবাইকে নাচানোর একটা লাস্ট পজিশন ছিল। তো সবাই এসেছিলো এবং ডান্সও করেছিল, খুব এনজয় হয়েছে, খুব ভালো লেগেছে, খুব আনন্দ লেগেছে। এই পিসা সেও খুব একটুখানি হাত দুলিয়ে নাচছিল। আর এই যে নান্টু, সে তো এখন ফার্স্ট, তার এই এক্সপিরিয়েন্স হলো, এই পিকনিকের এক্সপিরিয়েন্স তার ফার্স্ট। সে মানে দেখছে যে কি করছে এরা, কিন্তু বড় হয়ে তার বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা কি, পিকনিকের আনন্দটা কি। তার কাছে প্রথমেই এই পিকনিকে আসার প্রথমেই কারণ হলো এই নান্টুটা এতটাই দুষ্টু দুরন্তর, কিন্তু ওকে একটু চটকানো, একটু কোলে নেওয়া এই করছিলাম সারা পিকনিকে।
তো এই হাত দুলিয়ে দুলিয়ে নাচছিলাম। তো 14বার পর সোনু যাচ্ছে, গানটা চেঞ্জ করে দিয়ে চলে আসছে। আমরা বললাম না না, এই গানটা চলবে না, এই গানটা দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর পিছা সেই পুরোনো দিনের গানগুলোকে খালি লাগিয়ে যাচ্ছিল, আর আমরা বলছিলাম এই গানটা নয়, এই গানটা, এই গানটা নয়, এই গানটা। তো এই হচ্ছে চলে এসছে আমাদের পিকনিকের লাস্ট খাওয়া দাওয়া। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। টাটা।